কথা আমি প্রায়ই শুনি যে ভাই আমি বিজনেস করতে পারতেছি না কারণ আমার কাছে ভাই কোনো টাকাই নাই। তখন আমি চিন্তা করি যে ব্যাপারটা কি এইরকম যে বিজনেস করতে পারছে না কারণ টাকা নাই, নাকি এইটা জাস্ট একটা এক্সকিউজ? কারণ আজকে আমি আপনাদেরকে এমন সব জিনিয়াস বিজনেস আইডিয়া দিব যেগুলো শুরু করতে আপনার একটা টাকাও খরচ হবে না, এবং আপনি চাইলে আজকে থেকে কিন্তু এই বিজনেসটা শুরু করে দিতে পারবেন। টাকা লাগছে না, পুঁজি লাগছে না, তাহলে লাগছেটা কি? কিছু তো একটা লাগবে, রাইট? জাস্ট দুইটা জিনিস লাগবে। বাট তার আগে বলে রাখি, এই সব কিছু বলবো আজকে, সব ইন ডিটেলস আলোচনা করব। এরপরও ভাই যদি আপনি বলেন যে না ভাই আসলে আমি বিজনেস করতে পারতেছি না কারণ টাকা নাই, এইসব বললে কিন্তু চলবে না ভাই, ঠিক আছে? সো একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যেহেতু টাকা লাগতেছে না, তাহলে কোন দুই জিনিসটা লাগবে? একটা হচ্ছে স্কিল, আরেকটা হচ্ছে সময়। আজকের ভিডিওতে আপনাদেরকে এমন 5টা ট্রেন্ডিং বিজনেস আইডিয়াস দিব যেগুলো একদম জিরো থেকে আপনাকে হিরো বানাই ফেলতে পারবে। একটু বেশি ক্রিঞ্জ হয়ে গেল নাকি? এনিওয়েজ, লেটস গেট স্টার্টেড। নাম্বার 1 হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনসালটেন্সি। দেখেন, যে কোনো বিজনেসের একটা গোল থাকে যে তাদের এফিসিয়েন্সিটা কিভাবে বাড়াবে, অর্থাৎ কম খরচে কিভাবে বেশি রেজাল্টস আনতে পারবে, অথবা ইনপুট কম দিয়ে আউটপুট বেশি কিভাবে আনা যায়। এই জায়গাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট প্রত্যেকটা বিজনেসের জন্য। আর প্রত্যেকটা বিজনেসের ডিফারেন্ট ডিপার্টমেন্ট বা সেগমেন্টে যদি আপনি এফিসিয়েন্সি ইনক্রিজ করতে পারেন, তাহলে আপনার প্রফিটটাকে আপনি ম্যাক্সিমাইজ করতে পারবেন। সেটা প্রোডাকশন লাইন থেকে শুরু করে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বা কাস্টমার সার্ভিস, যেইটাই হোক না কেন। আর এইখানে আসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ তাদের কাজই হচ্ছে যে কিভাবে আমাদের কাজকে আরও সহজ, আরও এফিশিয়েন্ট করা যায়। কিন্তু এইখানে একটা সমস্যা আছে। দেখেন, এআই এই ব্যাপারটা এই যে মার্কেটে আসছে এবং একটা হাইপ ক্রিয়েট করছে, বিভিন্ন ধরনের অনেক রকম এআই আছে। এখন কোনটা আপনি ব্যবহার করবেন, কোনটা নিয়ে আপনার স্টাডি করা উচিত, মানে আপনাকে প্রচুর পরিমাণে স্টাডি করতে হবে, নাহলে কিন্তু আপনি কনফিউজড হয়ে যাবেন যে কোনটা আসলে আপনার জন্য প্রযোজ্য এবং কোনটা আপনার জন্য প্রযোজ্য না। একটা জিনিস খেয়াল করেন, ডিফারেন্ট এআই তৈরি হচ্ছে ডিফারেন্ট ফিল্ডের জন্য। যেমন ধরেন এডুকেশন, হেলথ কেয়ার, মার্কেটিং, ডেটা সিকিউরিটি, গেমিং, ফাইন্যান্স, লিস্ট জাস্ট গোজ অন অ্যান্ড অন। সো এই জায়গাতেই এআই কনসালটেন্টের কাজ আপনার বিজনেসের ধরন বুঝে, অবজেক্টিভ বুঝে, রিকোয়ারমেন্ট বুঝে এমন একটা প্ল্যান করে দিবে, একটা ফুল প্ল্যান করে দিবে, যাতে করে আপনার বিজনেসের বিভিন্ন ডিপার্টমেন্ট যেন আরও এফিশিয়েন্টলি রান করতে পারে। ও বাই দ্য ওয়ে, আপনাদের মধ্যে অনেকে আছে যারা হালাল ইনভেস্টমেন্ট করতে খুবই ইন্টারেস্টেড এবং আপনারা আমাকে প্রায় অনেকে আছে নক দেন। তাদের জন্য একটা গুড নিউজ আছে। আপনারা অনেকেই হয়তো উম্মাহ বিডির নামটা শুনেছেন। তারা অনেক হাই কোয়ালিটি টি শার্টস এবং বিভিন্ন ক্লোদিং আইটেমস বহু বছর ধরে সেল করে আসছে। এই যে এই টি শার্টটা দেখেছেন, এই টি শার্টটা উম্মাহ বিডির, এবং ওনাদের কাছ থেকে আমি কিনেছি। না, ফ্রিতে পাইনি, এটা আমি কিনেছি কারণ আমিও তাদের একটা রেগুলার কাস্টমার। সো যাই হোক, উম্মাহ বিডি এটা কি করে? ওয়েল, শুরুতেই বলতে হবে যে উম্মাহ বিডি এটা একটা ব্র্যান্ড। তাদের ইউএসপি বা ইউনিক সেলিং প্রপোজিশনটা হচ্ছে তারা সুন্নাহ সামগ্রী বা রিলিজিয়াস মাইন্ডেড মানুষদের জন্য লাগতে পারে এমন সব রকমের প্রোডাক্ট প্রোভাইড করে থাকেন। এবং 20 জন মুফতি নিয়ে উম্মাহ বিডির শরিয়া বোর্ড গঠিত। এই ইন্টারন্যাশনালি সার্টিফাইড আলেমরা ইনভেস্টমেন্ট সুপারভাইজ করে থাকেন। আমরা যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে কিন্তু খুব ভয় পাই, কারণ আজকাল বিশ্বাস জিনিসটা খুব কঠিন হয়ে গেছে। সেই জায়গায় যদি শরিয়া মোতাবেক এরকম ট্রাস্টওয়ার্দি মানুষদের কাছে ইনভেস্ট করা যায়, তাহলে কিন্তু ব্যাপারটা খারাপ হয় না। দেখেন, একটা জিনিস মাথায় রাখতে হবে যে বিজনেস, ইনভেস্টিং, এগুলো জায়গায় লস থাকতেই পারে। তবে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে আপনার টাকাটা কি আদৌ হালাল উপায়ে ব্যবহার হচ্ছে কিনা, এইটা কিন্তু ম্যাটার করে। বিশ্বাসযোগ্য মানুষের কাছে যাচ্ছে কিনা, এই দিক থেকে উম্মাহ বিডির আপনার জন্য সেরা একটা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম হতে পারে। আপনারা যদি এই ব্যাপারটা নিয়ে সিরিয়াস থাকেন এবং ইন্টারেস্টেড থাকেন, তাহলে আপনারা নিচের দেওয়া যে ফর্মটা আছে সেটা ফিল আউট করে নেবেন। উম্মাহ বিডির টিম থেকে আপনাদেরকে কল দেওয়া হবে। নাও লেটস গেট ব্যাক টু দ্য ভিডিও। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এআই কনসালটেন্সি এটার মার্কেট ডিম্যান্ড কেমন? ওয়েল, অ্যানালিটিক্স ইনসাইটসের সার্ভে হিসাবে 2023 সাল শেষ হতে হতে বিশ্বের 90% অফিসের প্রত্যেকটা সেক্টরে এআই এর ইউজ কোনো না কোনোভাবে শুরু হয়ে যাবে। মার্কেট অ্যানালিস্টদের মতে 2023 সাল শেষ হবার আগে সারা বিশ্বে এআই কনসালটেন্সির মার্কেট $525 বিলিয়ন ভ্যালু ছাড়িয়ে যাবে, যেটা 2033 সাল পর্যন্ত
4.3% হারে বাড়তে থাকবে। বিশ্বের এরকম আরও অনেক টপ লেভেল জবসেরও কিন্তু এই রকম গ্রোথ দেখা যাচ্ছে না। তাহলে তো ভাই বুঝতেই পারছেন যে বাইরের দেশে এই সেক্টরটা কি লেভেলে গ্রো করতেছে। আমাদের দেশে সব কিছু কিন্তু লেটে হয়, যা ওখানে হয় তা আমাদের দেশে একটু পরে হয়। সো আপনি যে জিনিসটা করতে পারবেন, আপনি ফার্স্ট মুভার্স অ্যাডভান্টেজটা নিতে পারেন কিন্তু এখন থেকে, এবং এখন একদম আপনার জন্য গোল্ডেন টাইম। ওকে, নাও দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ, আপনি একজন এআই কনসালটেন্ট হয়ে আপনি আপনার ক্লায়েন্টদেরকে কি সার্ভিস দিবেন? দুইটা লেয়ারে আপনি হেল্প করতে পারবেন। একটা হলো এক্সিকিউটিভ লেভেলে কনসালটেন্সি, আরেকটা হচ্ছে টেকনিক্যাল লেভেলে কনসালটেন্সি। এক্সিকিউটিভ লেভেলে আপনি আপনার ক্লায়েন্টের বিজনেসের বিভিন্ন স্টেপে এআই ইন্টিগ্রেট করলে রেজাল্টস বা এফিসিয়েন্সি কীভাবে বৃদ্ধি পাবে এই জিনিসটা আপনাকে দেখাইতে হবে। এখানে আপনাকে হেল্পটা করতে হবে। এখানে আপনার টেকনিক্যাল স্কিলস যতটা না প্রয়োজন, তার থেকে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে মার্কেট নলেজ। আর টেকনিক্যাল লেভেলের কনসালটেন্সির ক্ষেত্রে আপনার ক্লায়েন্ট আপনার কাছে ব্যাক এন্ড প্রোগ্রামিং, কোডিং বা তাদের নিজেদের আইটি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপের জন্য হেল্প চাবে। তার মানে একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, এই ফিল্ডে নামতে হলে আপনাকে মেশিন লার্নিংয়ে এক্সপার্ট হতে হবে। অথবা আপনি চাইলে 10 জন এক্সপার্টকে আপনার টিমে রাখতে পারেন, বাট সেই ক্ষেত্রে তো আপনার আবার খরচ বাড়বে। সো বুঝতে পারছেন, সেটা হয়তো আপনি লেটার অন চাইলে করতে পারেন। আচ্ছা, এখন আপনার মনের মধ্যে একটা প্রশ্ন হতে পারে যে আচ্ছা, মার্কেটে তো অল্প হলেও কিছু প্লেয়ার আছে, সব বাদ দিয়ে আমাকে কেন সিলেক্ট করতে যাবে মানুষজন, আমার কাছে কেন ক্লায়েন্ট আসবে? কারণ আপনি মার্কেটিং জানেন, মার্কেটিং বুঝেন, এবং আপনি নাফিস সেলিমের ভিডিও দেখেন। না, আমি মজা করতেছি। দেখেন, যেহেতু আমাদের ইনভেস্টমেন্ট একদম জিরো, সেহেতু একটা স্ট্র্যাটেজি আমরা ব্যবহার করতে পারবো। সেটা কি? সেটাকে বলা হচ্ছে পুল মার্কেটিং। একদম সোজা ভাষায় বললে পুল মার্কেটিং হচ্ছে যখন কাস্টমাররা আপনার প্রোডাক্ট নেওয়ার জন্য, প্রোডাক্ট কেনার জন্য তারা নিজেরাই ইন্টারেস্টেড হয়ে তারা আপনার কাছে আসবে। সো কিভাবে করবেন? ব্যাপারটা খুবই সিম্পল। একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলবেন এবং ওইখানে আপনি রেগুলার বেসিসে এআই নিয়ে কথা বলবেন, এবং ওটা কিভাবে বিজনেসে আমরা ইন্টিগ্রেট করতে পারবো খুব সহজে, এই ব্যাপারগুলো নিয়ে রেগুলার বেসিসে আলোচনা করবেন। যার ফলে যেটা হবে, কাস্টমাররা বা আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট তারা আস্থা পাবে আপনার উপর, এবং আপনার কাছে তারা আসবে। ভাই, যেই স্ট্র্যাটেজি ফলো করেন না কেন, আপনি যদি সময় দেন, স্কিল দেন, মানে আপনি যদি ডেডিকেশন দেন এই ফিল্ডে, বস, এইটা কিন্তু আপনার হাতে, মানে ফিউচার কিন্তু এই দিকেই যাচ্ছে। ওকে, আমাদের সেকেন্ড আইডিয়া হচ্ছে এনআরবি গাইড। এনআরবি মানে হচ্ছে নন রেসিডেন্ট বাংলাদেশিজ, যারা বাংলাদেশে কিন্তু কাজের সূত্রে বেশ কিছুদিন সময় ধরে তারা দেশের বাইরে অবস্থান করছে। বর্তমানে সারা বিশ্বে 13 মিলিয়ন নন রেসিডেন্ট বাংলাদেশি ছড়িয়ে ছিটিয়ে আছে, যাদের পাঠানো রেমিটেন্সে আমাদের ফরেন রিজার্ভ দিন দিন কিন্তু আরো বেশি স্ট্রং হচ্ছে। কোভিডের সময় যখন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ফোরকাস্ট করেছিল যে ওয়ার্ল্ডে রেমিটেন্স পরিমাণ 14% ড্রপ করবে, সেই জায়গায় 2021 সালে বাংলাদেশে আসা রেমিটেন্সের পরিমাণ বেড়েছিল 54%। এই এনআরবিরা যখন আবার বাংলাদেশে ফেরত আসে, লেটস সে কোনো হলিডের জন্য বা কোনো কাজে, এবং স্পেশালি দীর্ঘদিন যদি একটা গ্যাপ থাকে, তখন কিন্তু তাদের চলতে ফিরতে সমস্যা হয়। কারণ দেখা যাচ্ছে যে কি অনেক ডুজ অ্যান্ড ডোন্টস আছে, তারা কিন্তু জানে না যে আসলে আমাদের কী করা উচিত হবে, কী করা উচিত হবে না। সো এই জায়গাতে যে জিনিসটা ল্যাকিং থাকে সেটা হচ্ছে ইনফরমেশন। সো আপনি হইতে পারবেন এই ইনফরমেশনের সোর্স। সো আপনি যা যা করবেন খুবই সিম্পল, একটা ইউটিউব চ্যানেল খুলবেন, একটা ওয়েবসাইট, ব্লগ লেখার জন্য একটা নিউজ লেটার তৈরি করতে পারেন। একটা জিনিস আপনি বুঝেন, যারা এনআরবি মানে যারা বাইরের দেশে থাকে, তারা কিন্তু টেকনোলজিক্যালি আমাদের থেকে বেশি অ্যাডপ্ট করতে পারে, রাইট? বাংলাদেশে কি হয় সেটা সত্যি কথা বলতে, ফোন দিয়ে আমাদেরকে বলতে হয় যে ভাই আপনি কি ইমেলটা চেক করছেন, একটু ইমেলটা চেক করেন কিনা। I don't know who you are. এখনো কিন্তু আস্তে আস্তে ডেভেলপ হইতেছে, বাট এখনো কিন্তু ভাই স্বীকার করেন যে আমাদের কিন্তু ওই সিচুয়েশনটা এখনো আছে। সো এই জায়গাতে আপনি এটা ইউজ করতে পারেন, সেটা হচ্ছে ইমেল মার্কেটিং, তারপর নিউজ লেটার, তারপর ইউটিউবে কন্টেন্ট মেকিং। এই জিনিসগুলোকে আপনার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট হবে এই ক্ষেত্রে। সো আপনি যে ইনফরমেশনগুলো দিতে পারেন যে বাংলাদেশে আসলে কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায়, এবং কোথায় খুবই সুন্দর সুন্দর জায়গা আছে, এবং ইটস লাইক রিয়েলি ওয়ার্থ ইট, কীভাবে যাওয়া যায় সেখানে, কোথায় খাওয়া যায়, ভালো ভালো রেস্টুরেন্ট, কোথায় শপিং করা যায়, দেশের ইউনিক কী কী ঘটছে, এই সব কিছু নিয়ে কিন্তু আপনার চ্যানেলে বা আপনার কন্টেন্টে, আপনার ওয়েবসাইটে নিয়মিত আপনি পাবলিশ করতে পারবেন। যেমন ইমার্জেন্সি সিচুয়েশনে কি করতে হবে, কই যাওয়া যাবে, এই সব কিছু কিন্তু আপনি চাইলে গাইড করতে পারবেন, রাইট? যেমন আমি আপনাকে একটা সিচুয়েশন বলি। কিছুদিন আগে আমার একটা ফ্রেন্ড আসছিল ইউএসএ থেকে।
সো ও হঠাৎ করে খুবই অসুস্থ হয়ে যায়। এখন সে বুঝতে পারছিল না কি করবে না করবে, এবং এমন একটা জায়গায় গেছিল, একটা এয়ারবিএনবি বা কোনো একটা জায়গায় গেছিল, এই যে কোথায় যাবে কোথায় উঠবে অনেকগুলা না অনিশ্চয়তা থাকে। এই জায়গাতে যদি একটা রিলায়েবল পার্সন পাওয়া যায় যে কিনা গাইড হিসেবে এটা ট্রাস্টওয়ার্দি, কারণ যেটা সত্যি কথা হয় কি যে আমরা বিদেশি কেউ যদি আসে অথবা প্রবাসী বাংলাদেশেও যদি আসে, আমরা কিন্তু দামগুলো বাড়াই দিই যদি কেউ বুঝতে পারে, যেটা খুবই খারাপ। সো এইখানে যদি একটা ট্রাস্টওয়ার্দি একটা ফ্রেন্ডের মতো কোনো একটা গাইড থাকে তাহলে অনেক সুবিধা না? সো এখানে কিন্তু একটা গ্যাপ আছে যেটা কিনা পূরণ করা সম্ভব। আপনি একটা ফেসবুক সাপোর্ট গ্রুপও খুলতে পারেন যেখানে আপনি তাদের সব প্রশ্নের উত্তর দিতে পারবেন, একটা সাপোর্ট সিস্টেম তৈরি করতে পারবেন। আরেকটা জিনিস প্লাস পয়েন্ট একটু বলে রাখা ভালো, আপনি যদি এই বিজনেসে শুরু করতে চান, সেটা হচ্ছে ওয়েস্টার্ন যে এটিকেটস বা ওয়েস্টার্ন কালচারের সাথে যদি আপনি কিছুটা অভ্যস্ত হন বা আপনি বুঝেন, তাহলে আপনার জন্য এটা একটা প্লাস পয়েন্ট হবে। না হলে কমিউনিকেশনে একটু প্যারা খেয়ে যেতে পারে। তো যাই হোক, এই যে ইনফরমেশন দিচ্ছেন এবং অফকোর্স আপনি তাদেরকে হেল্প করছেন এবং আপনি এই ইন্টেনশন নিয়ে আগাবেন জানে আপনি একটা মানুষকে হেল্প করতেছেন, রাইট? সো এই ইনফরমেশন যে দিচ্ছেন এটাকে বেস করে আপনি একটা বিজনেস তৈরি করতে পারবেন। আপনি যদি ইউটিউবে কন্টেন্ট দেন বা আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার ওই অ্যাঙ্গেল থেকেও যান, তাহলে সেই ক্ষেত্রে আপনি অনেক সময় স্পন্সরশিপ ডিলসও পেতে পারেন। আর একটা সময় আপনি চাইলে আপনার নিজের বিজনেস, ট্যুরস, ট্রাভেল, বিভিন্ন ধরনের কনসাল্টিং এজেন্সি টাইপের অনেক রকম বিজনেস কিন্তু এইটাকে ঘিরে আপনি বানাতে পারবেন। কিন্তু কেন এনআরবিকে আমরা টার্গেট করব? কেন আমরা হইতেছে নন এনআরবি মানে বাংলাদেশের লোকাল যারা তাদেরকে টার্গেট করলেও তো হয়? ওয়াই এনআরবি? এখানে একটা ব্যাপার আছে। দেখেন, এনআরবিদের পারচেস পাওয়ার কিন্তু তুলনামূলক অনেক বেশি। তারা ভালো কিছু একটা পাওয়ার জন্য কিন্তু তাদের খরচ করতে কোনো দ্বিধাবোধ করবে না, বাট দে ওয়ান্ট গুড স্টাফ, লাইক রিয়েলি গুড স্টাফ। আপনি এই জায়গাটা ভালো যদি একটা ভ্যালু প্রোভাইড করতে পারেন তাহলে কিন্তু আপনি একটা ভালো রেট বা আপনি ভালো একটা অ্যামাউন্ট চার্জ করতে পারেন, বাট ভ্যালুটা আপনাকে দিতে হবে একদম 100 করতেছে। এবং এরা বিভিন্ন দেশে থাকবে, ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া। আপনার জন্য বিভিন্ন সুযোগ তৈরি হতে পারে, আপনি অনেক জায়গায় কিন্তু কানেক্ট করে দিতে পারবেন যেটা কিনা আনএক্সপেক্টেড ওয়েতে হইতে পারে। যেমন অনেক আছে যারা জমি কিনতে চায়, যারা জমি বিক্রি করতে চায়। সো এই জায়গাটাও কিন্তু আপনি অনেক আনএক্সপেক্টেড রেভিনিউর ওয়ে আসতে পারে। বাট একটা জিনিস ভাই খেয়াল রাখতে হবে, স্ক্যাম করেন না, রিপ অফ করেন না, ভ্যালু প্রোভাইড করেন, রিয়েলি কেয়ার করেন, তাহলে দেখবেন যে কি এইটা একটা অনেক ভালো একটা অপরচুনিটি হতে পারে আপনার জন্য। রিসেন্ট টাইমসেও বাংলাদেশ সরকার এনআরবিদেরকে কিন্তু অনেক ইনসেন্টিভ দেওয়া শুরু করেছে। বাংলাদেশ ব্যাংক রিসেন্টলি ঘোষণা দিয়েছে মাত্র 6টা ডকুমেন্ট দিয়েই নন রেসিডেন্ট বাংলাদেশিরা ইনভেস্টর অ্যাকাউন্ট খুলতে পারবে আমাদের লোকাল কারেন্সির টাকাতে। মানে আমাদের সরকার কিন্তু অলরেডি এই জায়গার পটেনশিয়াল দেখতে পাচ্ছে। সো এই জায়গাতে আপনি নিজেকে খুব ভালো সাপোর্ট সিস্টেম হিসেবে স্ট্যাবলিশ করতে পারেন। 3 এবং 4 নম্বর আইডিয়াটা হচ্ছে টিকটক এবং ইনস্টাগ্রাম স্পেশালিস্ট। টিকটক এবং ইনস্টাগ্রাম যে খুবই পপুলার এবং আরও বেশি জনপ্রিয় হয়ে যাচ্ছে এটা নিয়ে কোনো সন্দেহ নাই। বাট সত্যি করে বলেন তো, আমরা যারা বিজনেস করতেছি আমাদের মধ্যে কতজন ইনস্টাগ্রাম বা টিকটকে আমাদের বিজনেসের একদম সেই লেভেলের কাঁপাচ্ছি? আমরা কিন্তু বড় একটা অডিয়েন্স হারাচ্ছি, যেটা হচ্ছে ইউথ বলতে আমরা কি বুঝি? যাদের বয়স 15 থেকে 29 বছরের মধ্যে। বাংলাদেশের টোটাল পপুলেশনের 29% মানুষই হচ্ছে ইউথ, এবং ওদের পারচেসিং হ্যাবিট কিন্তু একদম ট্রেডিশনাল বিহেভিয়ার থেকে আলাদা। 2022 সালের ডেইলি স্টারের একটা রিপোর্টে বলা হয় যে অন অ্যান এভারেজ ইউথরা টিকটকে 1 ঘন্টা 42 মিনিট সময় ব্যয় করে। বাংলাদেশে ইনস্টাগ্রাম ইউজার আছে 49,42,000, এবং ইনস্টাগ্রামের মাধ্যমে অনেকেই কিন্তু তাদের প্রোডাক্ট খুব সুন্দর করে মার্কেটিং করছে এবং সেলস আনতেছে অনেক ভালো মতন। কিন্তু খেয়াল করে দেখবেন এই মার্কেটটা, এই যে ইনস্টাগ্রামে যারা কাঁপাইতেছে এদের ম্যাক্সিমামই হইতেছে ইয়াং এন্টারপ্রেনার্স। এবং আমি জিনিসটা খেয়াল করছি যে জেনজিদের মধ্যে যারা ইয়াং, যারা ইনস্টাগ্রাম বুঝে এবং বিজনেস বুঝে, তারা কিন্তু ইনস্টাগ্রাম একদম মানে ডমিনেট করতেছে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা ফোকাস কিন্তু মেইনলি করি ফেসবুক, আমরা কিন্তু অন্য প্ল্যাটফর্ম যে ইনস্টাগ্রাম, টিকটক খুব একটা পাত্তা দেই না। সো এখন গেমটা চেঞ্জ করার টাইম চলে আসছে। স্ট্যাটিস্টার ডেটা মতে বিশ্বের 80% ডিজিটাল মার্কেটাররা তাদের মার্কেটিং ক্যাম্পেইনের মধ্যে ইনস্টাগ্রামকে ইনক্লুড করে নিয়েছে। এই ইনস্টাগ্রামে আপনার প্রোডাক্ট, আপনার কন্টেন্ট, আপনি কিভাবে রিচটা বৃদ্ধি করবেন, এটার ওয়ে বা এটার সিস্টেম আর ফেসবুকের সিস্টেম পুরো আলাদা। আপনাকে তাদের অ্যালগরিদম বুঝে একটা স্পেসিফিক ওয়েতে ছবি, রিলস, কন্টেন্ট দিতে হবে। আপনি আপনার প্রোফাইলে কিভাবে ছবিটার লে আউট করছেন, কিভাবে ব্র্যান্ডিং ডিজাইন করতেছেন, এই সব কিছু কিন্তু একটা অনেক বড় ফ্যাক্টর।
যেমন একটা কথা আছে যে ইনস্টাগ্রামে আগে হ্যাশট্যাগ ইউজ করলে এটা রিচ অনেক বৃদ্ধি পেত, এটা এখন নাকি আর হয় না, বা টিকটকে হ্যাশট্যাগ ব্যবহার করলে রিচ বৃদ্ধি পায়। মানে অ্যালগরিদম তো সবসময় চেঞ্জ হচ্ছে, এই যে অ্যালগরিদমের সাথে আপ টু ডেট সবসময় থাকা, এই ব্যাপারগুলো খুব ইম্পর্টেন্ট। তারপর টিকটকের ক্ষেত্রে যদি বলি, এটা ইনস্টাগ্রামের ক্ষেত্রেও সত্য, ভাইরাল কিছু মিউজিক আছে বা সাউন্ড ইফেক্টস আছে যেটা ইউজ করলে রিচ অনেক বেশি বৃদ্ধি পায়, এটাও আবার একটা অ্যালগরিদম অনেক ফেভার করে। এরকম আরো অনেক কিছু আছে, যেমন অডিয়েন্সের অ্যাটেনশন গ্র্যাব করা, তারপর সেই অ্যাটেনশনটাকে ধরে রাখা, এবং বিভিন্ন সময় বিভিন্ন প্ল্যাটফর্ম বিভিন্ন ফিচারকে তারা প্রমোট করে, তারা পুশ করে। যেমন ইনস্টাগ্রামের ক্ষেত্রে যদি আমি বলি রিলস, তারা এখন রিলসকে মারাত্মকভাবে পুশ করতেছে। সো আপনি রিলসে যদি একটা সার্টেন ফিল্টার ইউজ করেন, সার্টেন সাউন্ড ইফেক্ট ইউজ করেন, সার্টেন ওয়েতে, মানে তারা চাচ্ছে যে আপনি এইভাবে করে জিনিসটা করেন। ওই লাইক এ সেড, আপ টু ডেট থাকতে হবে, এই জিনিসগুলো একটু স্টাডি করতে হবে। এটা যদি করতে পারেন তখন আপনার রিচটা অনেক বেশি ভালো হবে। সো এই জিনিসগুলা যারা একটু ওল্ডার জেনারেশন, তারা কি এগুলো বুঝে ঠিক মতো বা বুঝতে একটু সময় লাগছে, তারা কিন্তু কিপ আপ করতে পারছে না বা করছে না সাধারণত। তাহলে তাদের অনেকের আছে যে অনেক ভালো ভালো প্রোডাক্ট বা সার্ভিস আছে, তাহলে তারা কি করবে? এইখানে কিন্তু আপনি আসতেছেন অ্যাজ অ্যান এক্সপার্ট। এখন অনেকে বসে বসে ভাই স্টাডি করার আমার সময় নাই, আই ক্যান হায়ার এক্সপার্ট। ধরেন টিকটকের হইতে পারে এক্সপার্ট, ইনস্টাগ্রামের, এটা দুইটাই আলাদা। ইনস্টাগ্রামের এক্সপার্ট আলাদা, টিকটকের এক্সপার্ট আলাদা। আপনি চাইলে দুইটাই হতে পারবেন, আপনার সেখানে ভ্যালু আরও বেশি হবে। বাট হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ দ্যাট ইউ হ্যাভ টু স্টাডি দিস টু। আপনি যদি ইনস্টাগ্রামে এক্সপার্ট হতে চান বা স্পেশালিস্ট হতে চান, হইতে পারেন, অথবা টিকটকের হতে পারেন। সো সেই ক্ষেত্রে আমি ধরেন কিছু বুঝি না, আই ক্যান হায়ার ইউ অ্যান্ড আই উইল বি লাইক যে ভাই একটু প্লিজ আসেন, আমার ইনস্টাগ্রামের রিচটা একটু বাড়াই দেন, কি করা লাগবে আপনি করেন। সো দ্যাটস হাউ ইট। আজকের ভিডিওর লাস্ট যে আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে মিডিয়া বায়ার। এই জিনিসটা কি? খুবই সিম্পল। ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল, ইউটিউব, এই যে এই সব জায়গায় অ্যাডস দেওয়া, এইটাই হচ্ছে মিডিয়া বায়ারের কাজ। ব্যাপারটা খুবই সহজভাবে বললাম, যতটা সহজভাবে বললাম এতটাও সহজ না। ক্লায়েন্টের প্রোডাক্টের জন্য বেস্ট প্ল্যাটফর্মে বেস্ট অডিয়েন্স বের করা, এইটাও কিন্তু তাদের কাজ। অনেকে মনে করে যে ফেসবুকে জাস্ট বুস্ট দিলাম বাস হয়ে গেল, এখন শুধু সেলের পর সেল আসে থাকবে। অ্যাবসলিউটলি রং। আপনাকে প্ল্যাটফর্মটা বুঝতে হবে, কি ক্রিয়েটিভ দিচ্ছেন, কি অ্যাড কপি দিচ্ছেন, এভরি সিঙ্গেল থিং ম্যাটার্স। এবং এই জায়গাতে আপনি কত এফিশিয়েন্টলি কাজ করতেছেন এইটা কিন্তু অনেক ম্যাটার করে। যত এফিশিয়েন্টলি আপনি কাজ করবেন তত আপনার ডিম্যান্ড বাড়বে। যেমন ফর এক্সাম্পল, ধরেন দুইটা ব্যক্তি, একজন একটা ফ্রেন্ড, তাকে আমি 1 লাখ টাকা দিলাম যে তুমি বুস্ট করো বা মিডিয়া বাইং করো, সে আমাকে 2 লাখ টাকা রিটার্ন আনলো। আরেকজন যাকে আমি 1 লাখ টাকা দিলাম বাট সে মিডিয়া বাইং করে আমাকে লেটস সে 5 লাখ টাকা রিটার্ন নিয়ে আসলো, তাহলে সে আমাকে 5 গুণ নিয়ে আনলো, আবার সে আমাকে 2 গুণ নিয়ে আনলো। সো এখানে নিশ্চয়ই কোনো স্ট্র্যাটেজিক্যাল ডিফারেন্সেস আছে। সো আমি অবশ্যই সেকেন্ড পার্সনটাকে হায়ার করব। সো এইখানে আমি এফিসিয়েন্সির কথাটা বলতেছি। মানে ব্যাপারটা হচ্ছে যে কি আপনি যদি আমার সেল নিয়ে আসতে পারেন তাহলে তো আপনি অনেক বড় ভ্যালুয়েবল অ্যাসেট ফর মাই কোম্পানি, কেন আমি আপনাকে হায়ার করব না, রাইট? এবং এই কারণে লোকাল মার্কেটে এবং ইন্টারন্যাশনাল মার্কেটে এই পজিশনটা এবং এইটার অনেক অনেক বেশি ডিমান্ড বাড়তেছে। সো এই ফিল্ডে আপনি যদি অনেক ভালো করতে চান তাহলে আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনাকে প্রচুর পরিমাণে নলেজ গেইন করতে হবে, অনেক স্কিলস আপনার থাকতে হবে। কিভাবে করবেন? খুবই সিম্পল। এখন অনেক ফ্রি রিসোর্সেস আছে, এখন অনেক পেইড রিসোর্সেস আছে, খুব একটা বেশি কোর্সের দামও না, ওগুলো আপনি চাইলে করতে পারেন, যেটা আপনার ইচ্ছা। বাট যাই হোক, এটা করার পরে আপনি যখন নলেজটা গ্যাদার হয়ে যাবে, জাস্ট প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবে, যত বেশি আপনি বেটার হবেন, তত ভালো। এবং আপনি যদি একজন এক্সপার্ট হয়ে যেতে পারেন তাহলে আপনি মাসে 1 থেকে 5 লাখ টাকা মেক করা এটা কোনো ঘটনাই না। বাট এক্ষেত্রে আপনার বোথ লোকাল এবং ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস আপনার লাগবে। অনেকে যেটা করে, এবং এটা খুবই রেগুলার একটা রাউট, সেটা হচ্ছে নিজে প্রথমে শুরু করে, তারপর আস্তে আস্তে হায়ার করে, ট্রেনিং করে, তারপর আস্তে 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 জিনিসটা বড় হয় আর কি, এবং এটা একটা বড় কোম্পানি মতো হতে পারে আর কি। সো দ্যাটস ইট। অনেক বড় একটা ভিডিও হয়ে গেল। আশা করি আপনারা যখন কোটিপতি হয়ে যাবেন তখন আপনারা এই ভাইটাকে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। প্লিজ সাবস্ক্রাইব।